প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ক্ষোভ আঁচড়ে পড়ল মুর্শিদাবাদের বড়ুয়া বিধানসভা কেন্দ্রে। বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদিকে মানতে নারাজ এলাকারই একাংশের বিজেপি কর্মী সমর্থকেরা। এই দাবিতেই আজ বড়ুয়ার পচ্ছেপাড়া হাটবাগান এলাকায় ডাকবাংলা পানুটিয়া সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। গতকাল দ্বিতীয় দফায় মুর্শিদাবাদে ৬৭ নম্বর বড়ুয়া বিধানসভা কেন্দ্রের জন্য সুখেন কুমার বাগদির নাম ঘোষণা করে বিজেপি। কিন্তু স্থানীয় কর্মীদের একাংশের দাবি, সুখেন কুমার বাগদি দীর্ঘদিন সংগঠন করলেও প্রার্থী হিসেবে তিনি উপযুক্ত নন। বিক্ষোভকারীদের দাবি, এই প্রার্থীকে দিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে হারানো সম্ভব নয়। প্রার্থী পরিবর্তন না করলে আগামী নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। বড়ুয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ সরগরম। নিয়োগ দুর্নীতি মামলায় এই কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বর্তমানে জেলবন্দি। এই আবহে তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করছে দুইবারের প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজককে। তৃণমূলের এই শক্তিশালী চালের বিপরীতে বিজেপি এমন কাউকে চাইছে যাকে নিয়ে জয়ের বিষয়ে তারা নিশ্চিত থাকতে পারে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের জেরে ডাকবাংলা পানুটিয়া সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের সাফ কথা, আমরা সংগঠনের পুরনো লোক, কিন্তু এমন প্রার্থী চাই যিনি জয়ী হতে পারবেন। বর্তমান প্রার্থীকে আমরা মেনে নেব না। এখন দেখার কর্মীদের এই ক্ষোভ প্রশমনে জেলা বা রাজ্য বিজেপি নেতৃত্ব কোনো পদক্ষেপ নেয় কিনা। সমস্ত প্রান্তে বিক্ষোভ চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই ভুল সিদ্ধান্ত আমরা মানছি না, মানবো না, মানবো না। ভুল সিদ্ধান্ত মানবো না, মানবো না, মানবো না। ভুল সিদ্ধান্ত মানছি না, মানছি না, মানবো না। উচ্চ শিক্ষিত প্রার্থী চাই, এই অবিলম্বে আমাদের এই প্রার্থী প্রচার করতে হবে, করতে হবে, করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সমস্ত ৬৫ বিধানসভায় প্রান্তে প্রান্তে বিক্ষোভ চলছে, চলছে, চলছে। বন্দে মাতরম। আমাতে একটা উচ্চ শিক্ষিত ভালো প্রার্থী চাই, যেহেতু আমাদের একটা সমাজ কল্যাণে লাগে, আর প্রচণ্ড উচ্চ শিক্ষিত প্রার্থী যেটা আমাদের গ্রহণযোগ্য। আর মূর্খ প্রার্থী যা কিছুই জানে না, তারা আমরা মানি না। এই সম্বন্ধে আমাদের বিক্ষোভ। কিছুতেই জিততে পারবে না। বড়োয়া সিটটা জিতা সিট, খানোকা হারিয়ে যাবে সুখেন বাগদিকে দাঁড় করানোতে। এটাই আমরা বলতে চাই। আমরা চাই যে একটা উচ্চ শিক্ষিত প্রার্থী, বড়োয়ার ভূমিপুত্র উচ্চ শিক্ষিত প্রার্থী চাই। সুখেন বাগদিকে আমরা প্রার্থী হিসেবে মানতে পারছি না, যেহেতু উনি বিশাল ভোটে হেরে যাবে। আর বড়োয়া জেতা সিট, অথচ সুখেন বাগদিকে দাঁড় করানোর ফলে বিজেপি সিটটা হারাবে। প্রার্থী যদি প্রত্যাহার না হয়, আমরা গণ ইস্তফা দেবো বিজেপি থেকে। আমার নাম মানস ঘোষ, বিজেপি কর্মী। যে আমরা ইতিমধ্যে শুনেছিলাম যে বড়ুয়া ৬৭ বিধানসভায় এমন একটি প্রার্থী দেওয়া হবে যেটা বয়সের একটা তারতম্য থাকে, এবং আমরা শুনেছিলাম যে ইয়াং জেনারেশনকে, যারা ৩৫-এর ঊর্ধ্বে, ৪৫-এর বা ৫০-এর নিচে, এরকম একটা প্রার্থী এখানে নির্বাচন করা হবে। এখন দেখা যাচ্ছে যে অনেকটাই বয়স হয়ে গিয়েছে, এমন একটা ব্যক্তিকে দেওয়া হয়েছে যার জন্য বড়বাসী এটা মেনে নিতে চাইছে না। আমরা চাইছি একটা উচ্চ শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তি। এর আগে আমরা হয়তো এরকম একটা ব্যক্তি পাইনি, যেটা এখন বর্তমানে পাচ্ছি। এইরকম একটা ব্যক্তি, সেই ব্যক্তিকে প্রার্থী দেওয়া হোক, যাতে মহিলা হোক আর পুরুষই হোক। এই প্রত্যাহার যদি না হয়, তাহলে আমাদের বড়াই প্রান্তে প্রান্তে বিক্ষোভ চলবে। তাপস কুমার পাল।